আসসালামু আলাইকুম। আপনাদের আজকে শালিক পাখির বাচ্চার খাবার কিভাবে খাওয়াইতে হয় এই সম্পর্কে একটু ডিটেইলসে বলবো। হচ্ছে সাদা পানি। আপনার শীতের দিন হইলে একটু কুসুম গরম পানি নেবেন, কারণ ঠান্ডা পানি হলে অনেক সময় বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লাগলে কিন্তু বাঁচানো কষ্ট হয়ে যায়। ঠান্ডা বাচ্চাদের জন্য ঠান্ডাই হচ্ছে মেন প্রবলেম আর কি। এটা হচ্ছে পানি। আর এটা হচ্ছে ব্রয়লার ফিড। ঠিক আছে, এটা হচ্ছে ব্রয়লার স্টেডার। তো একটা মেডিসিন আছে আমার কাছে, এটা হচ্ছে এই যে PB71 আর কি। ওইটা হচ্ছে আপনার ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড এগুলো আর কি। এটা এটা দিলে যা হয়, এটার দাম 50 টাকা। এটা দিলে যা হয়, অনেক সময় বাচ্চাদের অরুচি ধরে যায় আর কি খাবারে, এটা রুচির জন্য। আর যাই হোক, আপনি এখানে লেখা দেখতেছেন, ক্লিয়ার হচ্ছে কিনা। এখানে অনেক কারণ আছে, আমি আপনাদের সংক্ষেপে বলে ফেলি। অনেক সময় বাচ্চার খাবার রুচি কমে যায় বা হজমের প্রবলেম হয়, এটার জন্য এটা খুব কার্যকর। তবে এটা আপনার মাস্ট দিতে হবে এরকম কিছু না। ফিডটা হলেই যথেষ্ট, মানে ফিডটা হলে চলে। পাখিরা সাধারণত পোকামাকড় খায় আর কি। তো যেহেতু আমরা ফিড দেবো, ফিডের সাথে কিন্তু পর্যাপ্ত পুষ্টিগুণ থাকে না। যতটা পুষ্টি প্রয়োজন এগুলা এই ফিডের মধ্যে পাওয়া যায় না। এর জন্য এক্সট্রা কিছু ভেটেরিনারি ওষুধ মিক্স করতে হয়। তো এগুলো করলে ভালো, না করলেও সমস্যা নাই। ধরেন আপনি ফার্স্ট পরীক্ষায় ফার্স্ট করার জন্য আপনার 33 মার্ক হলেই আপনি ফার্স্ট, ঠিক আছে। আর ওই A+ পেতে হলে, ভালো রেজাল্ট করতে হলে ভালো কিছু করতে হইব, ভালোভাবে একটু শ্রম দিতে হইব। জিনিসটা এরকম আর কি। আপনি ফিট দিলে চলবে, ফার্স্ট প্রবলেম নাই। আর ভালো কিছুর জন্য, মানে খুব হেলদি সুস্থ এবং আকর্ষণীয় কিছুর জন্য আপনি ওই PB71টা দিতে পারেন। এটা একটা ভিটামিন আর কি। তো যাই হোক, আমি আপনাকে একটু মিক্স করে দেখাইতেছি। PB71 সহ একটু মিক্স করে দেবো। পরিমাপ হচ্ছে মেশানোর হচ্ছে 2 লিটারে 1 গ্রাম, সরি 1 লিটারে 1 গ্রাম, অথবা সর্বোচ্চ 2 গ্রাম দেওয়া যায়। যেহেতু আপনার গ্রাম মাপাটা কষ্টকর হয়ে যায়, এই যে কালারটা দেখতেছেন, এরকম একটা কালার আসলেই হয়ে যায়, ঠিক আছে। আর এ হচ্ছে ফিড, আমি ফিড আবার দিতেছি। এই হচ্ছে ফিড, শোষণ করে ফেলছে। এই যে এরকম, আপনার বেশি দিবেন না পানি, আবার কমও দিবেন না। এরকম যখন এই 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 যে এরকম, যখন এই রুটির খামিরের মতো একটু গুল্লা গুল্লা করা যায় আর কি, এরকম হয়ে গেলেই এরকম নরম রাখবেন। আবার বেশি নরম করলে গুল্লা হবে না, এই যে এরকম গুল্লা হবে না। আবার বেশি শক্ত হলেও আবার এই খামির হবে না আর কি, খামিরের মতো হবে না। আবার যদি আপনি নরম করে ফেলেন একটু, ওই যে টিয়া পাখির হ্যান্ড ফিডিং এগুলোর মতো যদি একটু নরম করে ফেলেন, তাইলে আপনি আবার সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে পারবেন। সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে পারবেন। আর এটা হচ্ছে এইভাবে দিয়ে দিলে আর পানির প্রয়োজন হয় না, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে চাইলে দিতে পারেন, দেওয়াটা ভালো। না দিলে কোনো প্রবলেম নাই আর কি, এক্সট্রা পানি না দিলে কোনো প্রবলেম নাই। আর এরকম হয়ে গেলে পানির প্রয়োজন হয় না। এই যে একটু, এই যে দেখেন কিরকম হচ্ছে, এরকম হয়ে গেলে আর পানির প্রয়োজন হয় না। এই যে এটা কিন্তু অলরেডি ভেজা ভেজা আছে, ঠিক আছে। এদিন তো আমার হাত কিন্তু পানি ছিল না, কিন্তু এই যে আমার হাত ভেজা ভেজা হয়ে গেছে, অলরেডি এটা পানি আছে। তারপরে চাইলে এগুলো খাওয়ানোর পরে আর কি সিরিঞ্জ দিয়ে অল্প পানি ওদের মুখে দিতে পারবেন। তো পানি তেমন একটা খাইতে চায় না বা খায় না, যত বড় হইব আস্তে আস্তে পানি খাইতে চাইবো। এই হচ্ছে, এটা হচ্ছে, এটা জুটি শালিক, হচ্ছে জুটি শালিক। এই যে এইভাবে নিয়ে এইভাবে গুল্লা গুল্লা করবেন, ঠিক আছে। এই যে এভাবে গুল্লা গুল্লা করবেন। এরা কিন্তু খাওয়ানি খুব ইজি, এরা নিজে থেকে হা করে, চিয়া বা বাজিগরের মতো আপনার হা করে হ্যান্ড ফিডিং দিতে হয় না। এই যে এরা সহজেই হা করে, খাওয়ানো খুব ইজি, কষ্টের কিছু নেই। দেখছেন, এটা হচ্ছে খুব সহজ। এই নিজে থেকে হা করে এইভাবে গুল্লা করবেন। আমি আবার দেখাইতেছি, এই যে এইভাবে গুল্লা করবেন, ছোটো ছোটো করে দিয়ে দিবেন, খাইবো না। তো শুরু থেকে আমি দেখাইছি আপনাদের কিভাবে করতে হয়। প্রথমে আপনার একটু পানি নেবেন, তারপর ব্রয়লার ফিড দিবেন, ব্রয়লার স্টার্টারও দিতে পারেন, গোয়ারও দিতে পারেন, প্রবলেম নাই। আর মেডিসিনটা আপনার পারলে দিবেন, না পারলে কোনো প্রবলেম নাই। আর দিতেই পারেন, কিছু না, তবে এইটা আপনার দিতেই হইব। আর আরেকটা বিষয় হচ্ছে খুব, মানে জানা খুব জরুরি দরকার হচ্ছে, ওই যে আপনাদের অনেকেই আবার শালিককে কি করেন, ভাত খাওয়ান, ঠিক আছে। আপনারা, আচ্ছা একটা জিনিস বলেন তো, ওদের শালিকের তো ফ্যামিলি আছে, বাপ মা আছে, বাচ্চা করে মা বাবা খাওয়ায়, তাই না? তো কোনো সময় না এদের জন্য ভাত তরকারি, ওদের মা বাবাদের জন্য ভাত তরকারি রান্না করে না। অতএব এদেরকে ভাত খাওয়ানোর চিন্তা আমরা কখনোই করবেন না। এদের খাবার কিন্তু ভাত তরকারি না, বুঝছেন। এদের খাবার হচ্ছে পোকামাকড়। আর পোকামাকড় যেহেতু আমাদের এখানে এত অ্যাভেলেবেল না, মানে মানুষের পক্ষে কালেক্ট করা এত অ্যাভেলেবেল না, এর জন্য ফিডটা হচ্ছে আমাদের জন্য ভরসা আর কি। এই তাহলে ফিড দিবেন, বাদ দেওয়ার কোনো চিন্তাই করবেন না। মাঝে মধ্যে দিলে দিতে পারবেন, প্রবলেম নাই। শালিক আবার ওই যে মরিচ বাদ দেয় অনেকে, এটা আসলে ঠিক না। শালিকের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। ভাতের মধ্যে আর মরিচের মধ্যে তো সব পুষ্টিগুণ থাকার কথা না, এটা নিজেই বুঝতেছেন, আপনারাই বুঝতেছেন। তো এটা দিবেন না, মাঝে মধ্যে দিতে পারেন, হঠাৎ দিতে পারেন, হঠাৎ দিলে প্রবলেম নাই। আর শালিক মরিচ খায়, মরিচ পছন্দ করে, আবার সব শালিক না।
এটা হচ্ছে দুটি শালিক, বাচ্চা শালিকটা মরিচ খায় পছন্দ করে, মাঝে মধ্যে দিবেন, শুধু মরিচ তো আবার দেওয়া যায় না, এই অর্ডার করে দিবেন তো মাঝে মধ্যে দিবেন, ভাতের সাথে মিশিয়ে দিন আর যেভাবে দেন মাঝে মধ্যে দিবেন। যে মেইন খাবার এটা রাখবেন যে সবসময় ভাত আর মরিচ দিবেন, এরকম মোটেও না কিন্তু। আর আশা করি আপনাদের বুঝাতে পেরেছি, যদি উপকার হয়ে থাকে দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।